عليكم ورحمة الله وبركاته. أستغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে মুহাম্মদে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان الأفطر اللهم لك صمت على رزقك وافطرت. وأيضا قال النبي صلى الله عليه وسلم: لكل شيء زكاة وزكاة الجسد الصوم. أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد
আখিরাতের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে নূরের বাগ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ খিয়ালি মা সিমা দিল সে মিঠা তো ইয়া রাসূল আল্লাহ হজাবে जुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह सलातुन या सलामुन या हबीब बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गमों से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम हबीब अल्लाह आशा सिरो जाबो मदीना मेरो आशा सिरो जाबो मदीना সালাম আমি করবো গিয়ে সালাম আমি করবো গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাবো মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা আরব সাগর পাড়ি দিতে নাইকো আমি পারি আরব সাগর পাড়ি দিতে নাইকো আমি পারি বাকি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কি নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে এবং এই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছে বলেছে এবং আরবি যে 12টি মাস তার মধ্যে সর্বসেরা মাস হলো মাহে রমজান। আল্লাহ পাক সবগুলাই আল্লাহর মাস, সবগুলাই কি আল্লাহর মাস, কিন্তু আল্লাহ রমজানকে স্পেশালি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসের বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসুর আল্লাহর বাবা আল্লাহ সুবহানাহু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো কিছু না খাওয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন। আল্লাহ হলো এমন একটা বৈশিষ্ট্য, তিনি খায়ও না ভালো করে, তো বান্দার মধ্যে আল্লাহর একটা গুণ এসে যায় বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে রোজাদারকে আমি এই কারণে বেশি ভালোবাসি যে রোজাদার আমি আল্লাহর একটা সিফাত তাদের মধ্যে কিছু করে সম্পদে চলে আসে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রোজা রাখছে কিনা? عن ابي هريره رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال في الصوم فقال له رجل من المسلمين انك توصل يا رسول الله قال ايكم مثلي اني ابيت يطعمني ربي ويسقيني تشرب سبحان الله। নবী আলাইহিস সালাম রোজা রাখতো, তবে আমাদের রোজা আমার নবীর রোজা এক ছিল না। আমাদের রোজা রোজা কি ছিল না? এক ছিল না। আমার আল্লাহ নবী আলাইহিস সালাম মক্কার মানুষের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারে মক্কার পরিবেশটা এত ভারী ছিল যে নবীর কাছে ভালো লাগতো না। কোথায় ভালো লাগতো? চলে যেত জাবালে নূরে, সুবহানাল্লাহ। জাবালে নূরে গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন মেডিটেশন করতে আল্লাহকে ডাকতেন। খোদার প্রেমে সব পিতা মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন। দুনিয়াকে বিসর্জন দিয়ে দিল যে দুনিয়াটা একটা ভারী হয়ে গেছে, অশান্তি। এটা কি অশান্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে একদিন, দুই দিন, তিন দিন লাগাতার সময় কাটাতো। মা খাদিজাতুল কুবরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা এক বেলা না খেলে দুই বেলা না খেলে দিন চলতে পারি না। নবী গো দিনের পর দিন চলে যাচ্ছে, রাত্র চলে যাচ্ছে, আপনি তো কোনো খবর নাই। আমার নবী খাদিজাকে বলে, ও খাদিজা, তোমরা কি আমাকে আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের কারো মতো নাকি? উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। নবী বলে, আমার মতো কি আছে? আমার মতো কি আছে? আমার হাবিব লাগাতার রোজা থাকতো। সাহাবায়ে কেরাম নবী যখন রোজা থাকতো, কিছু কিছু সাহাবী আছে নবী যেহেতু রোজা থাকে আমরা রোজা থাকবো বলে সুবহানাল্লাহ। এখন রোজা তারা শুরু করে দিয়েছে। রোজা তারা কি করে দিয়েছে? শুরু করে। এখন একদিন গেল, দুই দিন গেল, দুই দিনের রোজা দেখা যায় নামাজের পরে আসলে দাঁড়াইতে জোহরের নামাজ কিরে এগুলো খেটে খাওয়া মানুষ, মাঠে কাজ করে, সারাদিন পরিশ্রম করে। এখন এই মানুষগুলো যদি লাগাতার দুই দিন রোজা থাকে চলতে পারবে? জোহরের নামাজের পর দেখে কিছু কিছু সাহাবী এদিকে হেরে করে দিতেছে। নবীজি বলল, এদের কি সমস্যা? হে আমার সাহাবী, এদের কি সমস্যা? কই, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আজকে লাগাতার দুই দিন রোজা থাকতেছে। কই, কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা থাকতেছেন, আপনার রোজা দেখে তারাও রোজা রাখতেছে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে, হে আমার সাহাবীরা, তোমরা আমার রোজা দেখে তোমরাও রোজা রাখতেছো? এটা কি তোমাদের পক্ষে সম্ভব? তোমরা কিভাবে আমার রোজা রাখবা? কারণ ইউতিউনি রাব্বি ওয়া ইউসকিনি, সরাসরি রব্বুল আলামিন আরশের মালিক আমাকে কুদরতিভাবে খাওয়ায় এবং পাক করায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কুদরতিভাবে খাওয়ায় এবং, তো সেটা কি তোমাদের পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। নবীজি বলে, না, এটা তোমাদের পক্ষে সম্ভব না। এটাকে বলে সাওমে বিসাল। সাওমে বিসাল, যে রোজার মধ্যে সেহরিও নাই, ইফতারিও নাই, সেহরিও নাই, ইফতারিও নাই, কিন্তু নবী
বরকত রেখেছে। এখন ইফতারি করো, কেন ইফতারি করবা? নবী আলাইহিস সালাম বলে রোজাদারের জন্য দুইটি আনন্দের বিষয়। কয়টি? ফারাহাতান লিসাইমিন ফারাহাতান। নবী আলাইহিস সালাম বলেন রোজাদারের জন্য দুইটি খুশির বিষয়। কয়টা? বলেন কয়টা? এক নম্বর খুশি ফারাহাতুল ইন্নাফিহি, একটা খুশি হলো রোজাদার যখন ইফতার নিয়ে বসে। সুবহানাল্লাহ। রোজাদার যখন ইফতার নিয়ে বসে, সারাদিন কিছু না খালো, কোনো ধরনের খাওয়া গেল না, পান করলো না। রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে, খাবারগুলোকে একটা একটা করে হাত দিয়ে মাখাইতেছে, খাবারগুলো মাখতেছে, আরেকদিকে সময়ের দিকে তাকাইতেছে, আরেকদিকে উপরের দিকে তাকাইতেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা বলছো মানুষ বানাইয়া এরা বেজার করবে, কি করবে? এরা বেজার করবে, এরা অশান্তি করবে। এখন দেখো আমার মানুষগুলো, আমার বান্দাগুলা আমি আল্লাহকে কিরকম ভালোবাসে, কিরকম মায়া করে মহব্বত করে। সামনে খাবার পেলে খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমার বান্দারা বারবার সিগন্যাল চাইতেছে, বারবার সাউন্ডের অপেক্ষায় আছে। কখন মসজিদ থেকে এলান করবে, কখন এলান করবে, কখন এলান করবে, বারবার অপেক্ষায় আছে। আমার বান্দারা এই ইফতার নিয়ে বসে আছে। এই ইফতারের সময়টা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দেখেন রোজাদার ইফতারের সামনে নিয়ে বসে, রোজাদার ইফতার নিয়ে যখন বসে সারাদিন উপবাস না, কিন্তু মনে চাইলে কি খাওয়া যাবে? মনে চাইলে তো খাওয়া যাবে না, কারণ যে পর্যন্ত কি হবে না, সিগন্যাল হবে না, এ পর্যন্ত রোজাদার খায় না। আমার আল্লাহ বলে বান্দা আমাকে ভয় করে 1 মিনিট আগেও একদম পানি পান করে না, ওই বান্দার পুরস্কারটা আমি নিজেই দিব। বলি সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন গত শুক্রবার আর আজকে শুক্রবার কি এক না? গত শুক্রবার সবাই খাই আসছে, আজকে কি ভাই আসছে জানি না। আমরা বাবা খাইছে নি? যদি কেউ খায় তখন এটা খাইতে হবে না, এটা হবে হারাম পানীয় হবে। কি হবে? যদিও জিনিসটা হালাল, কিন্তু রোজা অবস্থায় যদি কোনো উপযুক্ত বালেকওয়ালা কোনো পুরুষ এবং নারী ওযু ছাড়া যদি কোনো খাবার খায়, তখন এটা খাবার নয়, এটা হলো শুকুরের মাংস অথবা হারাম কিছু খাবার বলে দেওয়া যাবে। আপনাকে যদি শুকুরের মাংস ভালোভাবে সিদ্ধি যদিও ভাগ করে দেওয়া হয়, আপনি কি খাবেন? কেন খাবেন না? এটা তো শুকুরের প্রতি একটা নাম শুনলো কি আসে? কি আসে? ঘৃণা আসে। একইভাবে রোজা অবস্থায় যদি কোনো সুস্থ লোক গরুর গোশত খায়, তখন এটা গরুর, এটা শুকুর। যদিও সে দেশি মোরগ খায়, তখন কোরআন সুন্নাহ বলেছে এটা দেশি মোরগ না, তখন এটা কি হয়ে যায়? কারণ এটা রাসূলের বিরোধী, আল্লাহ বিরোধী আইন, তখন এটা হালাল খাবার থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমি দেখতেছি আমার দেশের অনেক ছাত্র 10 বছর 11 বছর আলহামদুলিল্লাহ সবগুলো রোজা থাকে না? বিজয় রোজা সবটা আছে, সবগুলো তো আছে। আমার ছেলে যেটা ওইটাও দেখ দোকানে পড়ে, তাও দেখি দিয়ে রোজা লাগে না। তো রোজা তো বাঙালি সিস্টেম আমার মনে হয় প্রয়োজন আছে। রোজার ভিতরে যে কি প্রশান্তি, কি আরাম, কি মজা, যিনি রোজা রাখেন উনি পান। কিন্তু বেরোজগারি কি সেটা অনুভব করতে পারবে? অনুভব করতে পারবে না। অতএব বলবো রোজা কোনো অবস্থায় মিস করা যাবে না। আল্লাহ পাক সকলকে রোজাদার হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। দেখেন আমাদের কিভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো গত জুমায় আমরা সবাই খেয়ে আসার পর দেখা যায় অশান্তি, 2-3 বার পানি খেতে হয়েছে, কিন্তু আজকে পানির বোতলও নাই। থাকলে কি খাইতে পারবে? হ্যাঁ, পানির বোতলও কিন্তু কি নাই কাছে নাই। দেখা যায় এই যে পরিবর্তন, গ্রেড পরিবর্তন, সময়ের পরিবর্তন, গ্রেডও। গত জুমায় মসজিদে 10 টাকা দিয়েছে যে সওয়াব পাইবে, আজকে কিন্তু 10 টাকা দিলে সেই সওয়াব পাবে। গত জুমায় যে 10 টাকা দিয়েছে ওইটা সওয়াব, আর আজকে যদি 10 টাকা দেয় সেটা এক বরাবর হবে না। আজকে
মধ্যে একটি লেখাপড়া যদি করে, একের বিনিময় হলো 10, 10 থেকে হয় 700, 10 থেকে হয় কত? 700। রোজাদারকে যে আল্লাহ কিভাবে গুণ করবে এটা আল্লাহ ভালো জানে। বলে সুবহানাল্লাহ। এটা গুণেরা কিভাবে করবে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? অতএব এই রমজান মাসে বেশি বেশি দান করবে। কি করবেন? কি করবেন? এগুলো বন্ধ করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়াকসে কুরআন রুবাইমা জানদি আসলে রুবা রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মোহাম্মদ বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজার মাসে দান করলে লাভ নাকি লস? কয়েক 70 গুণের বেশি, 700 গুণেরও কি বেশি। এজন্য রমজান মাসে যত পরিমাণ পারেন আল্লাহর হস্তে, আল্লাহর বলে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী বেশি বেশি দান করবেন। কারণ এই মাসে বেশি দান করলে বলবে আমার আল্লাহ আপনাকে জাযা এবং পুরস্কার মাহে রমজানের কারণে বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। এবং মানুষকে খাওয়াইবেন। কি করবেন? খাওয়াইবেন। খানার মধ্যে বরকত আছে কিনা? খানার মধ্যে মানুষ কিন্তু খাওয়াইলে কিন্তু গরিব হয় না। এই যে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে না, মুয়াজ্জিন সাহেব আছে কিনা? এই যে বর্তমানে যদি আপনি যদি একটা বয়সে নিয়ে খান, তো হুজুর আজকে আগামী কাল ইফতারটা আমাদের সাথে করবেন। এখন কোনো হুজুর কি বলেনি যে আমাকে ইফতার সময় কমপক্ষে 50 টাকা লাগবে? কেউ হুজুর বলে? অথবা আমাকে যদি খানা খাবার কমপক্ষে 30 টাকা লাগবে? দেশি মোরগ, দেশি রাতা যা যা আছে কেউ বলে? বরঞ্চ আলেম ওলামাকে নরমাল কিছু শাকসবজি মতরা দিলে আর বেশি কি হয়? খুশি হয় কিনা? অতএব রমজান অবস্থায় এই যে আলেমদেরকে খাওয়াবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন। কেন খাওয়াবেন? যে যদি আজকে আমার বাবা থাকতো বাবাকে খাওয়াইতাম। খাওয়াইতেন না? না খাওয়াইতেন না? বাবা থাকলে বাবাকে খাওয়াইতাম, মা থাকলে মা খাওয়াইতাম, দাদিকে থাকলে দাদিকে খাওয়াইতাম। তো বাবাও চলে গেল, মাও চলে গেল, মুরব্বীও চলে গেল। তো মুরব্বীদের জন্য তো কিছু করতে পারতেছি না। অন্তত পক্ষে যারা নায়েবে রাসূল, যারা রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে নিয়ে খাওয়াবো। কেন? যেন আমার মা এবং বাবা কবরে শান্তি থাকে। বলে সুবহানাল্লাহ। আলেম ওলামার কারণে, আলেম ওলামা হাফেজে কোরআন দেখুন শক্তি পাবে। আপনার মা এবং বাবা কবরে শান্তি থাকার সুযোগ আছে কিনা? কথা বলেন আছে কিনা? কেউ আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন যে রোজাটা আমি তোমাদেরকে দিলাম। কি জন্য দিলাম? তোমাদের শরীর নষ্ট হওয়ার জন্য নয়, তোমাদের শরীরের আরো এনার্জি বাড়ার জন্য। বলি সুবহানাল্লাহ। রোজা কি দুর্বল করার জন্য দিছে না সবল করার জন্য? সবল করার জন্য, সুস্থ থাকার জন্য। আল্লাহ বলে রোজা আমি তোমাদেরকে দিয়েছি যেন তোমরা পরিপূর্ণ বাকি 11 মাস সুস্থ থাকতে পারো। এজন্য মাহে রমজান দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বাকি 11 মাস কেন কি দেখতে পারি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কিরকম ভালোবাসে। রোজাদার যখন সারাদিন উপোস থাকে, সারাদিন উপোস থাকার কারণে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ হয় কিনা? বলেন হয় কিনা? কিন্তু আমার নবীর ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি খালুফু ফাবিসাম আতিয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা দুর্গন্ধ নয়। আমার আল্লাহর কাছে ওই রোজাদারের সারাদিন উপোস থাকার কারণে যে দুর্গন্ধটা আমি বলতেছি, আমার আল্লাহর কাছে মিশর থেকে আরো বেশি সুগন্ধি লাগে। বলে সুবহানাল্লাহ। রোজাদারের সারাদিন উপোস থাকলো, কিছু না খাওয়ার কারণে তার ভিতর থেকে যে একটা দুর্গন্ধ যদি আসে, আমার নবী বলতেছে এটা দুর্গন্ধ নয়, এটা আমার আল্লাহর কাছে মিশর থেকে আরো সুন্দর মনে হয়। বলে সুবহানাল্লাহ। এবং রোজাদারকে এমন ভাবে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফিল জান্নাতিস সামানিনা মুআবান, জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রাইহান, সেই 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান। বলে সুবহানাল্লাহ। কি দরজা? রাইহান নামক একটা দরজা আছে। আমার নবী ওই দরজা কাদের জন্য? আমার নবী বলে দিয়েছে লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবী বলে ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ ঢোকার অনুমতি
লাগাতার উপাস থাকাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে বলে সুবহানাল্লাহ। বেশি কি হয়েছে? পছন্দ হয়েছে। এই জন্য হাবিব আপনি যে লাগাতার উপাস থাকতেন, গারে সুরের মধ্যে, গারে হেরার ভিতরে, গা জবরের মধ্যে, আমি আল্লাহ আপনার ওই লাগাতার উপাস থাকাটাকে চিন্তা রাখার জন্য আপনার উম্মতের জন্য 30 দিন একটা মাস লাগাতার রোজার ব্যবস্থা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আমি আপনার স্মৃতি চারণ হবে, আপনার উম্মত যখন রোজা রাখবে আমার কাছে মনে হবে আমার হাবিবের সেই কথা যে আমার হাবিব রোজা অবস্থায় লাগাতার নূরের মধ্যে উপাস থাকতো। আমার হাবিব যে উপাস থাকতো সেই কথাটা স্মৃতি ধারণ করার জন্য, সেই কথাটাকে, সেই কাজটাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমি উম্মতের জন্য রমজানের একটা রোজার ব্যবস্থা করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। দেখেন আমরা যে এখন রোজা রাখি সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত রাখি, কিন্তু রোজা যখন দ্বিতীয় রোজা ফরজ হয় বা দুই নবী যখন মক্কা থেকে মদিনা শরীফ গিয়েছিল তখন রোজা কয়টা রোজা রাখতো? নবীজি আশুরা রোজা রাখতো। কিসের রোজা? আশুরা রোজা রাখতো এবং আইয়ামে বীজের রোজা রাখতো। তখন কিন্তু লাগাতার রোজা ছিল না। তো যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। তো রোজা যখন ফরজ হয় তখন রোজার বিধান ছিল যে ঘুম আসার আগ পর্যন্ত খাওয়া যাবে। কি পর্যন্ত? ঘুম আসার আগ পর্যন্ত, অর্থাৎ ইফতার করার পরে যখন ঘুম আসে যাবে তখন আর খাওয়া যাবে না। ঘুম আসার আগ পর্যন্ত যতক্ষণ খাওয়া যাবে তখন কি করা যাবে? খাওয়া যাবে, কিন্তু ঘুম আসলে খাওয়া যাবে। দেখেন বিষয়টা কি সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? সাহাবায়ে কেরাম সারাদিন পরিশ্রম করতো, ইফতার করতো, সামান্য ইফতার করতো। অনেকে দেখা যায় ভালোভাবে খাবার সুযোগ পেত না। মানুষ যখন পরিশ্রম করে ঘুম আসে কিনা? ঘুমটা তাড়াতাড়ি আসে কিনা? তাড়াতাড়ি ঘুম। এখন দেখা যায় অনেক সাহাবী সামান্য ইফতার করার পরে দেখা যায় ঘুম আসে গেছে। এখন তো আর খাওয়ার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলো যে আমার কিছু কিছু সাহাবী যখন রাতের বেলা সামান্য খাবার পরে ঘুম এসে যেত, আল্লাহ হাবিব চিন্তায় পড়ে গেল যে সাহাবাদের মধ্যে যদি এই সমস্যা হয়, এই জামানা হলো সোনালী যুগ, যেই যুগের মানুষগুলোর ইমান এত মজবুত, এই মজবুত ইমান অবস্থায় যদি এত সমস্যা, এত ক্রাইসিস হয়, কিন্তু আখিরি জামানায় তো আরো দুর্বল ইমানদার আসবে, তাদের জন্য আরো কষ্ট হবে। আমার নবী যখন উম্মতের জন্য চিন্তা করতে লাগলো, আল্লাহ উম্মত কিভাবে রোজা থাকবে যদি রাতের বেলা ঘুম আসে গেলে নাই খেতে পারে, পরের দিন কিভাবে রোজা থাকবে? আমার আল্লাহ নবীজির এই কষ্টের কথা যখন নবী মনে মনে চিন্তা করতে লাগলো, সাথে সাথে রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে মেসেজ নিয়ে যাও, বন্ধুকে গিয়ে বলো ইয়া রাব্বু আল্লাহর হাবিব এখন থেকে রোজার বিধান পরিবর্তন হয়ে গেল, এখন থেকে রোজার সিস্টেম পরিবর্তন হয়ে গেল। আপনার উম্মত শুধু সেহরি পর্যন্ত নয়, ঘুম আসতে নয়, ইফতার থেকে শুরু করে একেবারে সুবে সাদিক মানে ফজরের আগ পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন খাবারের অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বিধান পরিবর্তন হয়ে গেল যে না, রাত্রে ঘুম আসলে খাওয়া দাওয়া এরকম নয়, একবারে সুবে সাদেক পর্যন্ত আপনার উম্মতেরা খেতে পারবে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। রোজাটা কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। এবং এটাও ছিল যে
ইসলামের প্রাথমিক অবস্থায় রোজা অবস্থায় স্বামী এবং স্ত্রী মেলামেশাও নিষেধ ছিল, দিনও নিষেধ ছিল, রাত্রেও কি ছিল, নিষেধ ছিল। তখন ঘটনাক্রমে কোনো এক সাহাবী রাতের বেলা তার স্ত্রীর সাথে কি হলো, সম্ভব হয়ে গেল, মেলামেশা হয়ে গেল। পরের দিন আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেললাম। কয় কি ভুল? আমি তো রোজা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আমার স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেল, আপনি আমাকে শাস্তি দান করুন। কারণ সাহাবীদের অভ্যাস ছিল যে ওরা কোনো অপরাধ করলে আমার নবীকে গিয়ে সরাসরি বলতে বলে সুবহানাল্লাহ। কারণ বলার উদ্দেশ্য হলো যে নবীর কাছে বলা মানে এটার একটা সমাধান হবে কিনা, বলা হবে কিনা। সাহাবায়ে কেরাম নবীকে বলতো, গুনাহ করছে, গুনাহ করে লুকাইতো না। কারণ দুনিয়ার মানুষকে লুকানো যাবে, কিন্তু আল্লাহকে লুকানো যাবে। তো নবীর থেকে যদি সমাধান নেওয়া যায়, আমার আল্লাহ সেটা সমাধান করবে কিনা, করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবকে আমার তো কথা হয়ে গেল, আমি ভুল করে ফেললাম। তো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি চিন্তা পড়ে গেল, হায় আল্লাহ, এই যুগের উম্মত যারা সোনালী যুগের মানুষ, যাদের ঈমান এত মজবুত, জবাবে উহুদ পাহাড় পরিমাণ যাদের ঈমানের লোক, কিন্তু আখিরি জামানায় যারা হবে তাদের ঈমান তো কচু পাতার পানি। কিসের মতো? সকালবেলা ঈমানদার, বিকালে বেঈমান হয়ে যাবে, হবে কিনা? তো কি অবস্থা? সে আমার নবী এখন চিন্তা করে দিল তো অনেক দূরে। নবী এখন ঠিক সাহাবীদেরকে নয়, নবী এখন চিন্তা করতে লাগলো 1000 বছর পরের কথা বলি। সুবহানাল্লাহ। কারণ নবুয়তের স্যাটেলাইট এটা শুধু সময়ের সাথে নয়, এটা 1000 কোটি বছর একসাথে ক্যাপচার করে নেয়। সুবহানাল্লাহ। নবী যে চিন্তা করলেন, সাহাবীদের মধ্যে যদি এরকম ভুল হয়ে যায়, পরবর্তী আমার উম্মত যারা হবে তাদের ভুল হবে কিনা, কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার নবীজি যখন চিন্তায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন যে বিষয় চিন্তাশালী হয়ে যায়, একটু চিন্তিত হয়ে যায়, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে প্রেরণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর সিস্টেম হলো যে আমি আইন জারি করব, আমি এমন আইন জারি করব না যে আইন আমার নবীর জন্য কষ্ট হবে, নবীর উম্মতের জন্য কষ্ট হবে, এরকম কোন আইন আমার আল্লাহ বাস্তবায়ন করতে চায় না। রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি কি আমার বন্ধুকে বলো, বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ রোজা অবস্থায় রাতের বেলা ইফতারের পর থেকে একবারে সেহরির শেষ সময় পর্যন্ত রোজা অবস্থায় যেভাবে খাবার বিধান করে দিলাম, একইভাবে রোজা অবস্থায় আপন স্ত্রীর সাথে থাকাও আমি বৈধ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই সব নিয়ামত হয়েছে সাহাবীদের উসিলা। কাদের উসিলা? কাদের উসিলা? সাহাবীদের। সাহাবীদের ভুলের কারণে আজকে আমাদের জন্য আল্লাহ রহমতের মেসেজ দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ পাক যেই সাহাবীদের সাদকা, সাহাবীদের সদকায় আমাদেরকে এত সুন্দর বিধান করে দিয়েছে, এত সুন্দর সিস্টেম করে দিয়েছে। একটা সামান্য একটা ডিউরেশন, সামান্য একটা সময় আমরা রোজা রাখলে, দিনের বেলা রোজা রাখছেন, কিন্তু রোজাটা আল্লাহ কিন্তু দিনের বেলা কাউন্ট নয়, রোজা মূলত দিন এবং রাত উভয় বেলা কাউন্ট হয়। বলি সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন দিনের বেলা, কিন্তু আল্লাহ বলে রাইতো রোজা। রাইতো কি? কারণ আপনি কিয়াম করছেন না, এটাও তো রোজার একটা বিধান। কিসের বিধান? রোজার কারণে তো সালাতুত তারাবি। কিসের কারণে? এই যে দেখেন অন্য সময় দেখা যায় এশার নামাজ পড়ি, কেউ সুন্নত পড়ে, কেউ সুন্নত, কত অজুহাত, ঠিক না? দেখেন রোজার মাসে কত নামাজ, সেটা চিনি এগুলো আমি ওগুলোকে মনে আল্লাহ আমরা সার্ভিস দিয়ে রেখেছি আগে ভাগে, কথা ঠিক নেই। আমি ওগুলোর ভিতরে আগে ভাগে মনে যা যা দেওয়ার দরকার এগুলো আগে ভাগে ঢুকে আছে, নাহলে এত নামাজ পড়ে কোন বিষয়। বলে সুবহানাল্লাহ। এটা কে করতেছে? বলেন কে করতেছে? দেখবেন রোজা বাড়ি গেছে, বলেন দিন 60,000 বেশি দেন। কি রাখবো কত কাজের অবস্থা আছে? অবস্থা 40 টাকা 50 টাকা যদি আপনি আসার নামাজ সবগুলো পড়েন, অবশ্যই রোজা অবস্থায় সবাই পড়ে। রোজা বলতে কেউ নফল কথা নয়। আসার নামাজের ভিতরে 15 টাকা 17 টাকা করতেছে, তারাবির নামাজ 20 টাকা করতেছেন, তাহলে টোটালি অনেকগুলো নামাজ আসতেছে কিনা? আসতেছে কিনা? কিন্তু আপনি কি বলতে পারবেন যে এতগুলো নামাজ পড়ার কারণে আমার হাতিটা এখন চলে না? কে বলতে পারবে? না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে রোজার মধ্যে যে এনার্জি প্রয়োজন, যে শক্তি প্রয়োজন, একদিকে দিনের বেলা আমার বন্দারা উপর ছিল, খাবার খায়নি, ইফতারের পরে আমি বন্দার ভিতরে এমন শক্তি দান করি, বন্দা নামাজ পড়বে, যা শক্তির দরকার আমি আল্লাহ সাপ্লাই করতে বলি। সুবহানাল্লাহ।
কিছু ফাঁকিবাজ আছে। কি আছে? কোন সময় হুজুরের রূপ মাঝে যাইব, আছে নি এরকম? রূপতে যাইব আগে আল্লাহ আছে নি এরকম? আছে নি? রূপতে যাওয়ার আগে যদি আল্লাহ আকবার বলে তাহলে কি সে কি কোরআন তেলাওয়াতের পূর্ণাঙ্গ হক আদায় হবে? না। আমি বলবো ভাই আপনি ফাঁকিবাজিটা করিয়ে দেন। অনেকে আছে আমি জানি বয়সের কারণে সময়ের কারণে একটা এখনো হয়নি। আর বয়স করে না। আমি তো মনে করি যারা ছোট বয়স তারা হয়তো এই চালাকিটা করে, কিন্তু কেউ তো এরকম করার কথা নয়। ইমাম যখন হাফেজ সাহেব আল্লাহু আকবার বলে ফেলছে আপনি সাথে সাথে আল্লাহু আকবার মানে আপনি রেডি। আপনি কি? আর যদি আপনার কাছে দুর্বলতা মনে হয় আপনার থেকে বয়স্ক যিনি আছে তার দিকে তাকাইবেন। কার দিকে? যেই ব্যক্তি আপনার বাবার সমান বয়স, যেই ব্যক্তি আপনার বাবারও বড়, তো ওই ব্যক্তি দেখা যায় নামাজের মধ্যে কোনো অলসতা করে না, তখন নিজের মধ্যে একটা ইনসিয়ে সৃষ্টি করবে যে কি এমনিতে আমার বাবার সমান বয়স, উনি তো ঠিকই উঠে যায়, অতএব আমি কি বসে থাকতে না? বসে থাকা যাবে না। এজন্য আশা করব কোন অবস্থায় রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলবেন না, সোজার যথাসময় নামাজ আদায় করবে। তাহলে পরিপূর্ণ হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে এক খতমের সওয়াব উনি পড়ে হয়েছে, আপনি শোনার কারণে আপনাকে এক খতম দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। তবে সেই শোনাটা নামাজের ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে? ভিতরে। আশা করব আমরা অলসতা করব না, কারণ শয়তান তো চায় আমাদের যেন নাম্বার কম হয়। কি হয়? কোন রকম ডি গ্রেড আর কি গ্রেড? আপনি কি ডি গ্রেড নেবেন না প্লাস নেবেন? কোনটা নেবেন? যারা সচেতন তারা বলে না রমজানে ডি গ্রেড নিলে হবে না, রমজান দিতে হবে কি এ প্লাস। তো এ প্লাস পেতে হবে আল্লাহু আকবার বলার সাথে কি দেরি করে দেবো না, ডাইনি ভাবে তাকানোর কোনো সুযোগ নাই, কারণ আমাকে রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট কি করতে হবে? ভালো করতে হবে। আল্লাহ পাক সকলকে খরচে তারাবি সঠিকভাবে মনোযোগের সাথে যেন আদায় করার তৌফিক সকলে বলে আমিন। আবার বেশি বেশি মাহে রমজান মাস দান সদকা করবেন, গরিব গোলাবার প্রতি খেয়াল করবেন, আলেম ওলামার প্রতি, আলেম ওলামাদেরকে দাওয়াত। আমি তো আমাকে কথা বলতেছি না, আমাকে এখন আপনি দাওয়াত দিলে খাওয়াইতে পারবেন? আর যদি কেউ যদি দাওয়াত দেওয়ার খেয়াল না থাকে ওইবার রোজার দিন দুপুরবেলা দাওয়াত দিবেন। কোন বেলা? মানে আপনার প্র্যাকটিস হওয়া জন্য আর কি হওয়া জন্য তো বলবেন কি বলবেন কেন দাওয়াত দিচ্ছেন? হুজুর আমি তো জীবনে কোনো কিছু দাওয়াত দিই, এখন আমার যেন অভ্যাস হয়। কি হয়? জীবনের পুরো আলেম ওলামা আমার ঘরে আসেনি, এজন্য দুপুর বেলা হলো আইসের আলহামদুলিল্লাহ। কি দুপুর বেলা আছে কি আলহামদুলিল্লাহ। ওই আমার ভাই আমাদের মন্ত্রণালয় ভাই সবসময় নামাজ এখানে পড়ে, তোমার এখানে পড়ার চেষ্টা তো কত মানে আসেনি, তো বলছে হুজুর আসতে পারেন, এটা কি হইব? হাতিয়া দিলে ঠিক হয়েছে। কি দিব? হাতিয়া দিলে এটা কি দিব? না দেখবেন কোনো কথার কোনো শেষ নাই, কথা কি নাই? তো আশা করবো আপনারা যারা মসজিদে দান করেন কি না? সবাই করেন কি না? তবে এই মাসে একটু বেশি করে করবেন তো ইনশাআল্লাহ, বেশি করে করবেন। এবং যারা মসজিদের খেদমতগার আমি বলবো আপনাকে আল্লাহ পছন্দ করছে দিলে আপনাকে দায়িত্ব দিয়েছে। কথা বলেন ঠিক না? আপনি নিজেকে ছোট মনে করিয়েন না। আমার মনে হয় আল্লাহ আপনাকে পছন্দ করে যায়, আপনাকে মসজিদের চাউদার বানিয়েছে, মসজিদের খাদেম বানিয়েছে, মসজিদের সেবা করার সুযোগ নাহলে সমাজে তো আরো বহু মানুষ আছে, আপনাকে কেন দিবে? অতএব আল্লাহ আপনার মধ্যে কি আছে? আল্লাহ আপনার ভালো চায়। আল্লাহ আপনার কি চায় নাকি খারাপ চায়? আপনি এটা মনে করি না যে মনে আল্লাহ মনে আমার খারাপ চায়, কিন্তু আমার মসজিদে কমিয়ে দিতে হয়েছে, নাউজুবিল্লাহ। এটা বললে আপনার ইমানের কথা আছে। আপনি মনে করবেন যে আমি অনুপযুক্ত, আমি কিন্তু যোগ্যতা রাখি না, কিন্তু আল্লাহ আমাকে দয়া করে আল্লাহর ঘরের সেবা করার সুযোগ, এজন্য আমি আল্লাহর কাছে হাজার কি শুকর। অতএব আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেন, সবাই আল্লাহর ঘরের সেবা করেন, মসজিদ যেন সুন্দর চলে, সমাজ যেন সুন্দর চলে, সেই বুদ্ধি সবাই রাখবেন। সমাজে খারাপ চলে এরকম মস্তিষ্কের মধ্যে এরকম চিন্তা করা, খারাপ চিন্তা করা, এটা একটা গুণের অংশ। কথা বলে ঠিক কিনা? সবসময় পজিটিভ চিন্তা করবেন। কি চিন্তা? পজিটিভ চিন্তা করে যে জীবন গঠন করেন, আল্লাহ আপনার সুন্দর করে দিবে। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, পরিবার এবং সমাজকে সুন্দর করার, দেশকে সুন্দর করার তৌফিক সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।